আশা করব এই সমস্ত অন্ধকার ঝঞ্ঝা কেটে গিয়ে আমরা ভালো দিনের অপেক্ষায় ভালো দিনের পাবো। কিন্তু যে পরিস্থিতির মধ্যে আজকে নববর্ষ পালন করতে হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক। এই ধরনের পরিস্থিতির মধ্যে নতুন বছর শুরু হবে, বাঙালি বাড়ি ছাড়া হবে নববর্ষে, এটা আমরা কোনোদিন ভাবিনি। যারা বাঙালি বাঙালি বলে বাঙালিকে আর তোল্লাই দেওয়ার ঠেকা নিয়েছেন, তারা গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসছেন, বিহার থেকে বিহারী বাবুকে নিয়ে আসছেন, শত্রুঘ্ন সিনহাকে। একদিন আজাদ কাশ্মীর জানতাম, এখন অন্য একজন আজাদ এসে গেছেন, তিনি বাঙালির প্রতিনিধি হিসাবে লোকসভায় যাচ্ছেন। এরা হচ্ছেন পশ্চিমবাংলার প্রতিনিধি, বাঙালির প্রতিনিধি লোকসভায় প্রতিনিধিত্ব করছেন। আর যে বাঙালি তারা বাংলা ছেড়ে অন্য রাজ্যে বা অন্য জেলায় চলে যাচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি, আর তার মাঝখানে আমরা নববর্ষ পালন করতে এসেছি। কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো, কোথায় নজরুল গীতি শুনবো, চারদিকে বোম বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে, ঘর ছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের দুঃখের দিন পশ্চিমবাংলার কি হতে পারে?